বন্ধুরা নমস্কার। বিষয় একটি মূল্যবোধের শিক্ষা। বন্ধুরা, কলকাতার একটি বিখ্যাত হসপিটালে কদিন ধরে আমার যাতায়াত করতে হচ্ছে। তো আজকে হঠাৎ দেখলাম দূরে একটা এরকম হুটার বাজছে, সাইরেন টাইরেন। আর এই হসপিটালে প্রায় সমস্ত ভিআইপি টিআইপি আসে আর কি। তো আমি ভাবলাম বোধহয় কোনো ভিআইপি হয়তো এসছে। তো এর মধ্যে দেখলাম একজন খাকি উর্দি পরা একটি সিকিউরিটি বা তার হয়তো ওই ভিআইপি যিনি আসছেন চিকিৎসার ব্যাপারে তার হয়তো বডিগার্ড হবে। ওরে বাপ রে বাপ, সে একেবারে দেখছি ওখানকার সিকিউরিটি যারা হসপিটালের তাদের উপর দিয়ে সমস্ত গাড়িগুলোকে সরিয়ে দেওয়া, এই করা, হই 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 একাণ্ড, একেবারে মানে ভীষণ প্রোঅ্যাক্টিভ আমি দেখলাম। আর হইচই পড়ে গেছে, শোরগোল পড়ে গেছে। আর ওই হুটার বাজাতে বাজাতে ওই গাড়িটি ঢুকছে। ভিআইপি কিংবা ভিভিআইপি কেউ হবে না এটা। তা আমি করলাম কি, আমি বললাম যে দাঁড়িয়ে দেখি তো কীরকম ভিআইপি। তো দাঁড়িয়েছে, এর মধ্যে সে গাড়িটা এসে থামলো, আর ওই খাকি উর্দি পরা যে বডিগার্ড বা সিকিউরিটি গার্ড যেই হোক, দেখলাম দরজা খুলে দিলে। তো দেখলাম এক ভদ্রলোক একেবারে ফিটফাট খুব ধীর স্থিরভাবে নামলেন, হাতে একটা ওই ফাইল রয়েছে। তো খুব ধীর পায়ে মানে গিয়ে ভেতরে ঢুকছেন আর কি। তো ওনাকে দেখে একজন দেখলাম হসপিটাল স্টাফ এগিয়েছেন, কারণ ওই সিকিউরিটি সামনে রয়েছে, ভেবেছেন নিশ্চয়ই কেউ ভিআইপি কিংবা ভিভিআইপি হবে হয়তো। তো এবার তাকে তো এরকম সমাদর করে এবারে নিয়ে যাচ্ছেন। কিন্তু একটু এর আগে বলে নিই, এই হসপিটাল আমি বহুদিন ধরে আমাকে যাতায়াত করতে হয় বিভিন্ন অকেশানে। তো আমি ওই হসপিটাল আমি দেখেছি যে সমস্ত পেশেন্টরা যান না, মানে রোগীর যে পরিবারের লোকজন যারা আছেন, কিন্তু সবাইকে কিন্তু সমান মর্যাদা দেন এরা। এইটি কিন্তু আমি দেখেছি, এবং এটা ওদের একটা ভীষণ প্লাস পয়েন্ট। কোনো হেল্পের ব্যাপারে বা কারোর যাতে কোনো অসুবিধা না হয়, এবারে খুব তটস্থ থাকেন তারা। বড় হসপিটাল তো। তো যাই হোক, এবার আমি 3rd ফ্লোরে গেছি, সেখানেও দেখলাম ওই ভদ্রলোকে, ওই ভিআইপি, ই মে বি এ ভিআইপি আর ভিভিআইপি। তো দেখে 3rd ফ্লোরে এক ভদ্রমহিলা দেখলাম, তাকে দেখে একটু সমাদের করে ওই ডাক্তারের চেম্বারের দিকে নিয়ে যাচ্ছেন বা কিছু, ব্যাস এইটুকু আমি দেখলাম। কিন্তু আমার এটি দেখে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল, পুরনো ঘটনা, সেটি শেয়ার করতে এটা বলা। ওই জন্য এটা নাম দিয়েছি মূল্যবোধের শিক্ষা। আমি এক খুব বিখ্যাত লোকের আমি সান্নিধ্য পেয়েছিলাম, খুব বিখ্যাত লোক, এবং তারও না এরকম এই সমস্ত বড় বড় সিকিউরিটি, বডিগার্ড এইসব ছিল। কিন্তু আমি দেখতাম যে কোনো সময় তিনি এদের ব্যবহার করতেন না। নিজে হয়তো কোনো তার ব্যক্তিগত কাজে যাচ্ছেন, তো নেভার। তো উনি করেন কি, একেবারে ওনার ওই গাড়িটায় করে যান, উনি খুব সাধারণভাবে সাধারণ মানুষের মতো। তা আমি জিজ্ঞেস করেছিলাম, তো আপনি তো এই সুযোগ সুবিধাগুলো নিতে পারেন, আপনি এরকম তো সিকিউরিটি গার্ড ফার্ড গেলে পরে সবাই একটু তটস্থ হয়, একটু সমাদর টমাদর করে। তখন এসে বললেন, আমার ওইখানটাই আমার আপত্তি। কেন, দেখো এখানে আমি এসছি, একজন ওই ভদ্রলোক, যে আমি যদি হসপিটালে যাই মানে অ্যাজ এ পেশেন্ট আমি এসছি, তো এর মধ্যে কি আমার যারা আমার আগে রয়েছেন বা আরও অন্যান্য যারা, তারা তো আমারই স্ট্যাটাস। তা আমি সরকারি ক্ষমতা কেন আমি এখানে প্রয়োগ করতে যাব? সরকারি কাজে যখন যাব তখন সরকারের যে আমায় দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব। কিন্তু সরকারি পদের সুযোগ নিয়ে আমি অন্যকে কষ্ট দিয়ে আমি নিজে কোনোদিনও কোনো সুযোগ নেব না, নেভার। ওই জন্য আমি যেখানেই যাই সাধারণ মানুষের মতো আমি থাকি, তাতে একটা আনন্দ আছে, একটা তৃপ্তি আছে মনে। আমি কখনো কোথাও গিয়ে আমি পরিচয় দিই না। কেউ যদি চিনেও ফেলেন, উনি বলছেন ভদ্রলোক, আমি ওদের বলি, দেখো আমাকে প্লিজ যেন তোমরা আলাদা করে কোনো যেন মর্যাদার মধ্যে আমাকে ফেলো না, আমাকে প্লিজ, আমাকে সাধারণ মানুষ হয়ে থাকতে দাও। আমি চাই না ওই আমার পদের সুযোগ নিয়ে কোনো রকম আনডিউ অ্যাডভান্টেজ নিই, প্লিজ। তো পরেই ভদ্রলোক শুনেছিলাম যে রামকৃষ্ণ মিশনের একজন ভলেন্টিয়ার হয়ে গিয়েছিলেন উনি।
ভদ্রলোককে জানতাম। তো আর এনার রামকৃষ্ণ মিশনের না এই একটা ভীষণ গুণ যে এরা মূল্যবোধটাকে মানুষের এমনভাবে শিখিয়ে দেয়, আর এরা মানুষকে না একেবারে জীবকে শিব জ্ঞানে সেবা করে। তাদের মধ্যে একটা জিনিস দেখেছি এরকম, শ্রীমদ্ ভগবদ গীতায় আছেন, আত্মোপম্যেন সর্বত্র সমং পশ্যতি অর্জুন সুখং বা যদি বা দুঃখং সহযোগী পরমামতা। অর্থাৎ কি না, কখনো না নিজেকে আলাদা করে ভাবেন না এরা, অন্যকে নিজের মধ্যে দেখেন, নিজেকেও অন্যের মধ্যে দেখেন। এরা খুব সাধারণভাবে থাকতে ভালোবাসেন। ওরা বলেন যে এরকম ভদ্রলোক বলছিলেন যে দেখো, তুমি সরকারি একটা বিশাল পদ পেয়েছো, সেটা সরকারি কাজে ব্যবহার করো, কিন্তু সেটা নিয়ে তুমি ব্যক্তিগত ফায়দা তুমি নিও না। এটা কি হয়, 5 জনের দুঃখ হয়, ওটা তোমার কাছে অভিশাপ হিসেবে আসবে। আর তুমি সাধারণ কাজে গেছো, সাধারণ মানুষের মতো হয়ে সাধারণ কাজে যখন গেছো আর 5 জনের মতো, পথটাকে তখন একটু দূরে সরিয়ে রেখো, পদের জায়গায় থাক। আর তোমার যে মানুষ হিসেবে তোমার যা রিকোয়ারমেন্টস, আর 5টা মানুষের যেরকম রিকোয়ারমেন্টস, ঠিক তুমি তার মধ্যেই সীমাবদ্ধ থাকো। তাতে দেখবে অপার শান্তি পাবে, মনে সুখ পাবে। আর যারা জানবে না, তারা দেখবে খুব অনুপ্রেরণা পাবে। বন্ধুরা, যেমন আমি ওনাকে দেখে ভীষণ অনুপ্রেরণা পেয়েছিলাম যে কত মানুষ এই না চিন্তা, এই না মূল্যবোধ। আমার সেই ভদ্রলোকের কথা খুব মনে পড়ে গেল, আজকে ওই ঘটনাটা দেখার পরই মনে পড়ে গেল। তো এনার শিক্ষা হলো জীবনের সার্থক শিক্ষা। নমস্কার বন্ধু।